এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণী, যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা মাথা গোঁজার ঠাঁই কিনতে চান। তাই আমি এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তি নয়, বরং অতিরিক্ত চাপের বাজেট বলে মনে করি। প্যারাডক্সিক্যালি মাননীয় স্পিকার, বাজেটে জনগণের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 5% অগ্রিম কর মওকুফ করা হবে। এতে কিডনি ডায়ালিসিসের খরচ 800 টাকার মতো কমে যাবে, মোটামুটি 2000 টাকায় নেমে আসবে। মাননীয় স্পিকার, এই বাজেট দেওয়ার 2 দিন আগে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, 8 দিন হসপিটাল। সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পরে গরিব মানুষ, রিক্সাওয়ালাদের কান্না হাজারি আমরা দেখেছি। মাননীয় স্পিকার, গরিবের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বনকে বন্ধ করে ডায়ালিসিসের কর মওকুফ, এটা কি গরু মেরে জুতা দান বললে খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নয়নের অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদের কতটুকু আছে, সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে? আমরা যারা চিলুমনে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50%ও উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 90 ধারা, 132 ধারা, সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের 2009 সালের 17তম ধারায় এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই আইনের ফাঁক গলে এই হিসাব সময় মতো কখনোই দেয়া হয় না। 6 বছর পরে হিসাব দেয়া হয়। আমাদের সামনে 2018 সালের হিসাব রয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25 সালে এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। এক্ষেত্রে একটা উদাহরণ দেব মাননীয় স্পিকার, আমাদের চিনি শিল্প আমাদের দেশে দীর্ঘদিনই লস প্রজেক্ট। আমাদের এক্সপার্টরা বলেন যেহেতু আখে আমাদের চিনির কনসেন্ট্রেশন কম, তাই এটা লাভের মুখ দেখে না। 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় প্রথম দিকে এই সুগার ইন্ডাস্ট্রির লস ছিল 1.18 বিলিয়ন টাকা। মাননীয় স্পিকার,